জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। তো আজ কিন্তু উল্টো রথ, আর জগন্নাথ দেব কিন্তু এই 7টা দিন ছিল মাসির বাড়িতে। আর মাসির বাড়িতে গিয়ে মাসি তো খুব সুন্দরভাবে জগন্নাথ দেবের পুজো করেছে, সেটা তো তোমাদেরকে দেখালাম সবার ফার্স্টেই। আর রথটাকেও কিন্তু খুব সুন্দর করে সাজিয়েছে। দেখো, আমার তো রথ থেকে চোখ ফেরাতেই ইচ্ছা করছিল না। অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি কিন্তু রথটাই দেখছিলাম। কি যে সুন্দর লাগছিল জগন্নাথ দেবকে দেখতে, সে আর কি বলবো আমি, আমার মুখের ভাষায় তোমাদেরকে প্রকাশ করতে পারবো না। আর এদিকে দেখো, ওরা কিন্তু আমাদের জন্য এই যে প্রসাদ দিয়ে দিয়েছিল, আর আমরা কিন্তু অনেকজন মিলেই চলে গেছিলাম জগন্নাথ দেবকে নিয়ে আসার জন্য। তো জগন্নাথ দেবকে আনতে গিয়ে কি আর বলবো, মাঝখানে তো এরকম পরিমাণে বৃষ্টি শুরু হয়ে গেল যে আমরা কিন্তু বেরোতেই পেরেছিলাম না। হয়তো জগন্নাথ দেবের মাসির বাড়িতে অনেক ভালো লেগেছিল, ওখানে হয়তো আরও কিছুটা সময় জগন্নাথ দেব কাটাতে চাইছিলেন, যে কারণে আমাদেরকে একটু বৃষ্টির কারণে বসিয়েই রেখেছিলেন। তো অনেক সময় ধরে কিন্তু বৃষ্টিটা হয়েছিল, আর এত জোরে বৃষ্টি হবে, এতক্ষণ ধরে হবে, আমরা কিন্তু ভাবতে পেরেছিলাম না। যাই হোক, অনেকক্ষণ বৃষ্টি হওয়ার পর অবশেষে যখন বৃষ্টিটা ছাড়ে, তখন কিন্তু আমরা রথটাকে বাইরে বের করেছিলাম, মানে বাড়ি থেকে বের করে নিয়েছিলাম। এখন জগন্নাথ দেবের বাড়িতে আসার পালা। তো চলো, যেতে যেতে রাস্তার মধ্যেও তোমাদেরকে সমস্তটা শেয়ার করব। তো তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, আর ভিডিওটি দেখে যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা কমেন্টস করে যেও, আর কমেন্টসে জয় জগন্নাথ লিখতে কিন্তু ভুলো না। তো এই যে দেখো, বৃষ্টির মধ্যে রাস্তায় পুরো জল জমে গেছে, তার মধ্যে দিয়ে কিন্তু জগন্নাথ দেবের রথটা টুকটুক করে এগিয়ে আসছিল নিজের বাড়ির দিকে, মাসির বাড়ি থেকে। আর এই যে জগন্নাথ দেবের মাসি, ওরা কিন্তু আমাদেরকে একটু এগিয়ে দিয়েছিল রাস্তায়, তারপরে কিন্তু ওরা চলে গেছিলো বাড়িতে। আর আমরা কিন্তু জগন্নাথ দেবকে বাড়িতে নিয়ে আসতে আসতে প্রায় সন্ধ্যা লেগে গেছিলো, কেননা অনেকক্ষণ বললাম না, ওই মাসির বাড়িতে বসে থাকতে হয়েছিল আমাদের সবাইকে। তো চলো, বাড়িতে গিয়েও কিন্তু আবার জগন্নাথ দেবকে আমি পুজো দেব, যেহেতু মাসির বাড়ি থেকে মাসি ভক্তি ভরে পুজো দিয়েছে। এবার আমি একটু ভোগ বানিয়েছিলাম, যেটা জগন্নাথ দেবের সেবায় দেব। তো এখানে এই যে ফল প্রসাদ, এখানে সাবুর প্রসাদ, আর এখানে ছিল খিচুড়ি ভোগ, 5 রকমের ভাজা, আর এখানে ছিল মিষ্টি। তো যাই হোক, তারপর কিন্তু আমি এই সমস্ত ভোগগুলো দিয়েই জগন্নাথ দেবকে যতটা পেরেছি মন থেকে ভক্তি ভরে প্রার্থনা করেছি। আর ভগবানের কাছে এতটুকুই আমার চাওয়া, ভগবান যেন নিজে ভালো থাকেন, আর ভগবান যেন আমাদের সবাইকে ভালো রাখেন, সবার মঙ্গল করেন, এইটুকু প্রার্থনা আমার প্রভুর কাছে। তো কী আর বলবো, আসছে বছর যেন আমি আবারও এইভাবে তোমাদের পুজো দিতে পারি। তো এরপর কিন্তু আমরা সবাইকে প্রসাদ দিয়ে দিয়েছিলাম, আর আমরা নিজেও প্রসাদ নিয়েছিলাম। যাই হোক, ভিডিওটি অনেকটা লং হয়ে গেছে, তোমাদের অসংখ্য ধন্যবাদ এতদূর পর্যন্ত দেখার জন্য। আজকের মতো বাই।